গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি শর্মা। সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা সবাই ভালোই আছি। আর আজকে বারটা কীবার বলো তো, শনিবার। তা গতকাল রাতের তড়কা ছিল, সেটাকে গরম করে নিলাম আর সবাইকে দিয়ে দিয়েছি। আর আমিও এদিকে দেখো রুটি আর তড়কা নিয়ে বসে পড়েছি। আর মাছ ছিল, মাছটাকে একটু গরম করলাম, তা দেখছি গন্ধ হয়ে গেছে। সকালে খাওয়া দাওয়া করছিলাম, কালকে তড়কা ছিল, রুটি বানিয়েছিলাম আর মাছ রয়েছে, ইলিশ মাছ। তা খেতে খেতে দেখি একটা দাদাভাই ডাকছে, পার্সেল এসছে বলে। কি পার্সেল এসছে চলো দেখতে দেখি, আর তোমরাও দেখতে থাকো। খাবারটা রয়েছে তো ঘরে, এই জন্য দরজাটা বন্ধ করে দিয়ে যাই, নাহলে বিড়াল এসে খেয়ে ছেড়ে চলে যাবে। আর এমনিতেও বললাম প্রতিদিন রাতের বেলায় কী আছে কে জানে, খটখট খটখট করে বাসনের শব্দ হয়। চলো চলো কি পার্সেল এসছে দেখি। বৃষ্টি পড়ছে। এই যে দুটো গিফট আসার কথা ছিল, এক ঝলক দেখিয়ে দিলাম, পরে তোমাদের পার্সেলটা খুলে দেখাচ্ছি, কারণ খেতে খেতে চলে গেছে, খেয়ে নি। তারপরে কে দিয়েছে বলো তো গিফটটা? গায়ে সেটা সিক্রেট, এখন বলবো না। এই দুটো গিফট হচ্ছে সিক্রেট গিফট, আমিও জানতাম না। সেটা আমি এইমাত্র ফোন পেয়ে বুঝলাম কে পাঠিয়েছে, কে দিয়েছে। তোমাদের ফুল ব্লগটা দেখতে থাকো, আমি অবশ্যই জানিয়ে দেবো। তো চলো দুটো প্যাকেটই পার্সেলটা খুলে দেখাই তোমাদের সঙ্গে। আচ্ছা এবার বলা হোক কে দিয়েছে গিফটটা। ও আচ্ছা, সর্বপ্রথম বলি, এই গিফটগুলো কিন্তু একজন সারপ্রাইজ গিফট পাঠিয়েছে, ঠিক আছে? কে পাঠিয়েছে বলি, আমার হাজবেন্ড অনলাইনে অর্ডার দিয়েছিল, আমাদের কাউকে বলেছিল না, ঠিক আছে? হঠাৎ ফোন করে বলছে একজন এসছে, দাঁড়িয়ে আছে, শিগগিরই নিচে যাও। ঠিক আছে, গেছি, দেখছি দুটো পার্সেল পাঠিয়েছে, আর একটা পার্সেল দুপুরে ঢুকবে, কোয়েলেরটা। এটা হচ্ছে রায়ের জন্মদিনের গিফট, জামা আছে। আর এটা কালকে সারপ্রাইজ গিফট। এটা কালকে সারপ্রাইজ আমাকে গিফট করেছে আমার হাজবেন্ড। এটা কালকে কি আছে দেখতে হলে ফুল ব্লগটা কালকে দেখতে থাকো, তাহলে অবশ্যই জানতে পারবে। আজকে আমি বলছি না, কালকেরটা কালকেই বলবো। এটা কালকের গিফট, আজকে আমাকে অনলাইনে বাবা অ্যাডভান্স মাকে গিফট দিয়েছে। আর কোয়েলের জন্মদিন এটা আজকে দুপুরেই ঢুকবে, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো। আগে মেয়েটা দিয়ে শুরু করি। হ্যাঁ, এরকম সারপ্রাইজ গিফট পেলে কার ভালো লাগে না বলো তো? এরকম বেশ ভালো লাগে। মনে সকালবেলাটা আমি আজকে মনে হচ্ছে কিছু একটা শুভ জিনিস দেখে হয়তো উঠেছি। আমার শপিং করতে দারুণ লাগে। আমি অত শপিং করতে পছন্দ করি। চলো ওই সাইডে ক্যামেরাটা নিয়ে একটু না, আলোটা কম আসছিল, একটু ডিস্টার্ব ছিল, জন্য এইদিকে নিলাম, স্ট্যান্ডে বসিয়েছি। এদিকে দেখো, এটা হচ্ছে রায়ের জামা। সুন্দর এসছে, ওয়াও দারুণ। এটা বড় হবে না? কি মা, ছোট হবে না বড় হবে? মনে হচ্ছে বড় হবে। বড় হয় তাই? না বড় হবে না, ওর গায়ে দিয়ে দেখাতে পারবে, মানে একই হবে, জানিস তো। ফিতেটা বাদলে ঠিক হয়ে যাবে হয়তো, কিন্তু খুব নরম জামাটা, পরে খুব আরাম পাবে, খুব নরম। এটা দেখো, এটা হচ্ছে রায়ের। আমাকে যে গিফটটা করেছে আমার হাজবেন্ড, কুর্তিটা, ওটা হচ্ছে আমাদের আজকে অ্যানিভার্সারি 28শে জুলাই, তার জন্য আমার হাজবেন্ড আগেই আমাকে এটা গিফট করেছে। তো চলো কেমন হয়েছে অবশ্যই বলো। এক্সপ্রেশন কেমন লাগছে নতুন জিনিস পেয়ে? আর তো দারুণ লাগে। তোমার কেমন লাগছে মা? দারুণ লাগছে। প্যাকেট মেকে কোথা দিয়ে চিরছি বুঝতে পারছি না। এদিকে দেখো আমারটাও খুলে নিয়েছি। আমারটা না একটু মানে পরে দেখতে হবে কেমন হচ্ছে, নাহলে চেঞ্জ করতে হতে পারে। তা এখন দেখি কি পরিস্থিতিতে আছে জিনিসটা। প্যাকেটের মাথা মধ্যে খুঁজে পাচ্ছি না, পেয়েছি। এই যে দেখো জামা না, এটা একটা জামা, দারুণ লাগছে। এর নাম হচ্ছে আনারকলি। আমি জানি না আনারকলি মানে অনলাইনে এটাই লেখা ছিল, কি জামা আমি জানি না। এগুলো এখন উঠেছে, অনেকে পড়ছে দেখলাম। হাইট কিন্তু এইটুকু, মনে হচ্ছে হাঁটুটা ছাড়িয়ে একটু যাবে। কালকে পরলেই হবে, আমার ড্রেসটা ভালোই লাগে। না পরে মানে দেখতে বলেছে, যেহেতু যদি চেঞ্জ করতে হতে পারে মাপটা দেখে নিতে বলেছে।
চলো কেমন হয়েছে কালারটা জিনিসটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। দুটো ড্রেসই। আর আরেকটা আসবে, কোয়েলের জন্মদিনের গিফটটা আসবে। জন্মদিন কবে হয়ে গেছে দেখো, গিফট কেউ ছাড়ে না, দেখেছো তো, গিফট কিন্তু চাই। তা ওই সেই হয়েছে, আজকে গিফটটা আসবে। ভালো হয়েছে। আমার তো বড় সাইজই, মানে এত বড় আমাদের মনে হচ্ছে সাইড মারতে হবে, ভীষণই বড় হবে, অনেকটাই বড়। এই যে দেখো প্যাসেজটা দেখো, এত বড়, এত বড়। চেঞ্জ করতে হবে না, ঠিকই আছে, কারণ আমি না পড়ে বলে দিচ্ছি এটা সাইড মারতে হবে, আর আমি আমার ব্যাপারটা বুঝি তো, মিনিমাম এতটা তো আসবেই। তাও না দেখে বলবো না পরে। তো চলো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও, গিফটগুলো কেমন হয়েছে। আর কোয়েলেরটা আসলে অবশ্যই দেখিয়ে দেবো, ঠিক আছে। কেমন লাগছে কালারটা? বেশ কাল থেকে বেশ ভালোই হচ্ছে, কালারটা নীল নীল লাগছে। এটা কিন্তু আমার হাজবেন্ড পছন্দ করে কালার চয়েস করে ওই নিজেই অর্ডার দিচ্ছে, আমি তাও জানতাম না। আজকে ফোন করে বলছে চলে যাও রাস্তায়, মানে বাড়ির সামনে এনে দাঁড়াও, একজন আসছে। কে আসছে বলে, তুমি শীঘ্রই নামো, দেখো একজন এসছে দাঁড়িয়ে আছে। গিয়ে দেখি তো গিফট, ভালোই হলো। তো চলো। তোমরা জানো এই স্ট্যান্ডটা কত যে বড় হয়, অনেক বড় হয়, কিন্তু একটা স্ট্যান্ডের কথাটা বলি তাহলে। কোয়েলকে দিয়ে যেহেতু ক্যামেরাটা বেশি ধরাতাম, কোয়েল বাড়িতে থাকলে মোটামুটি কোয়েলকে দিয়ে ক্যামেরাটা বেশি ধরানোর চেষ্টা করতাম, কারণ ছোটো মেয়ে পারি না, ও হাত কাঁপিয়ে ফেলে। আর ধরার মতন সেরকম কেউ নেই আমার বাড়িতে, ক্যামেরা ধরার মতন হেল্প করার মতন আমার কেউ নেই, ঠিক আছে, যে ক্যামেরা ধরে একটু ক্যামেরাটা নিয়ে যাবে। দেখো না অনেক সময় আমি নিজে যখন ধরি এক জায়গায় দাঁড়িয়ে করে যাই, কারণ ধরার মতো সেরকম কেউ নেই। দিয়ে আমাকে রায়কালকে একটা গান করে শোনাচ্ছে, আমাকে না ওর দিদিকে বলছে। গানটা আমি না শুনে অনেকক্ষণ হয়ে গেলাম যে কী গানটা, ব্যাপারটা কী বলতে চাইছে। গানটা এমন একটা গান করেছে না, আমি নিজেই নিজেকে নিয়ে হাসছি। মামা একটু একটা গানটা শুনিয়ে দে তো, একটু কাছে কাছে, হ্যাঁ সাইডে গিয়ে জোরে বল। তবে শোনো গানটা, হ্যাঁ জোরে বল। मैं उड़ के फिरूं मस्त फिरूं मस्त, मैं उड़ के फिरूं मस्त जगन में, आज मैं आया मस्त मस्त जगन में, मैं उड़ के फिरूं मस्त जगन में, आज मैं आया मस्त जगन में। কারণ দিদির এখন আর তোমার ক্যামেরা ধরতে হবে না, কত কষ্ট দিয়ে তোকে ভালোবাসা, মানে দিদিকে ক্যামেরা ধরতে মানে দিদি বেশ হাওয়ায় উড়বে। আর মা স্ট্যান্ড কিনে নিয়েছে, তাই মা এখন দিদিকে ছেড়ে দিল না। মা অত সহজে কাউকে ছাড়ি না, আমি সবাইকে আটকিয়ে রেখে দিই। তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। চলো টাটা। চলো তোমাদের বলেছিলাম না কোয়েলের হচ্ছে পার্সেল একটা মানে গেঞ্জি হোক জামাই হোক যেটা আসবে, তা সেটা এসছে না, আমি সেই মতো গেছিলাম স্নান করতে, তাই আমি তোমাদের সঙ্গে ভিডিওটা করতে পারিনি। যে দেখো পার্সেলটা এসছে, কোয়েল গিয়ে নিয়েছিল, এটা হচ্ছে আমার বার্থডে গিফট। তো এর মধ্যে কি কি আছে চলো দেখিয়ে দিই কি আছে। দেখে তোমার সবকটা গেঞ্জি, হ্যাঁ গেঞ্জি এইভাবে ভালোই হয়েছে, কিন্তু গেঞ্জিগুলো জানিস তো পরে আরাম পাবি। এই দেখো পিঙ্ক, আমার যেটা হাঁস। তো যাই হোক, কোয়েলের পিঠে উঠে একদম দৌড়াতে দৌড়াতে পড়তে চলে যাবে 1 নম্বর। আর এটা দেখো 2 নম্বর, এটা কি আছে দেখো, কালারটাও কিন্তু খুব সুন্দর আছে, কিন্তু ওইটাতে ক্যামেরাতে যতটা সুন্দর না আসছে, এটার কালারটা কিন্তু খুব সুন্দর। এটা একটু পুরো সবুজ লাইট গ্রিন, নীল এটা কিন্তু নীল না, এটা লাইট গ্রিন। আর এটা হচ্ছে লাল। এই গেঞ্জিটা কিন্তু খুব পছন্দ হয়েছে, এটা দুটোই পিঙ্কটার থেকে দেখেছো তো কত সুন্দর গেঞ্জিগুলো। তাই যে তাহলে কোয়েলেরও বার্থডে গিফট হয়ে গেল। বা চলো এই যে দেখো সান্দান করে আসছে, আর এই যে দেখো এটা না আমার ওড়না, এটা ওড়না। আর আমাদের এই সব গিফটগুলোই আমাদের বাবা দিয়েছে। হতে পারে এটা হচ্ছে বৃন্দাবনের ঘাগরার ওড়না। আমি অনেক সময় অনেক কাজে ব্যবহার করি, কথা আছে না, যাকে যেভাবে কাজে লাগাবে সে সেইভাবে কাজে লেগে যায়। তা আমার এই ওড়নাটাও ঠিক তাই, আমাকে সব কাজে হেল্প করে। দেখো তো সান্দান করে উঠে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিলাম, ঠিক আছে। 3টে গিফটই দেখিয়ে দিয়েছি। এবার হচ্ছে পুজো দেওয়া হবে, তারপরে খাওয়া হবে। আর অনেকগুলো জামা কাপড় কেচেছি 1 বালতি, সেগুলো এখন মেলতে যেতে পারিনি, যে হাওয়া দিচ্ছে মেলে আসতে হবে, নাহলে কখন আবার ঝাড় না। তো আমার গিফটগুলো খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ মা। ওয়েলকাম। এগুলো কিন্তু আমি কিনিনি, এগুলোর বাবা কিনে দিয়েছে, ঠিক আছে। আমি তো কিছু করি, আমি কোথা থেকে কিনবো, তাই না। তো চলো এই যে কোয়েল তোমার হচ্ছে গেঞ্জিগুলো তোমার কাছেই রাখো, ঠিক আছে, এখানে থাক, আমি গুছিয়ে নিই। বাই। তো এদিকে দেখো বললাম জামা কাপড় কেচেছি, সেগুলো এখন ছাদে যাবো, মেলতে হবে। আর এদিকে তো দেখো আমার সেই লাইটের পার্সেল ব্যাগ, মানে কাগজটা এখানে রয়ে গেছে, এটা দেখি কোথায় রাখা যায় না। তা চলো এদিকে দেখো লাইটটাকে আমি এখানে রেখেছি স্ট্যান্ডটাকে, কারণ তখন আমি ওই যে হচ্ছে গিফটগুলো দেখাচ্ছিলাম তার জন্য। আর দুপুরে রান্না হচ্ছে মাছ আর ভাত। আর সকালে যে ইলিশ মাছটা তোমাদের দেখিয়েছিলাম না, সেটা রাখিনি বলতে দেখলাম একটু হালকা গন্ধ হয়ে যাচ্ছে, তো ওই জন্য খেয়ে নিয়েছি, ঠিক আছে। তো চলো মাথাটা ভালো করে আছে, একটু ক্রিম মাখি। আমার কাছে গোলাপি কালারের গেঞ্জি কালেকশন অনেক হয়ে গেল, গোলাপি কালারটা আমার লাগছে না।
চলো ব্যাক ক্যামেরা করে একবার দেখিয়ে দিই কেমনভাবে সাজিয়ে রেখেছে। তো এই যে দেখো 3 কালারের কোয়েল নিয়ে একদম বসে আছে, হাত মিলিয়ে, বুঝতে পারছো? মনে হচ্ছে ওর সবকটা এক্ষুনি পড়বে। তো চলো ওর হ্যাঁ, আমি তো ওর মনের কথা আগেই বলে দিলাম।